বন্ধুরা, তোমরা এখন দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিজি শুভ টিপস। আজকের ভিডিও হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের কিন্তু অনেকের অ্যাকাউন্টে কিন্তু ৩,০০০ টাকা করে ক্রেডিট হয়েছে এবং আজকে ঢুকে গেছে। আজ ১৭ আগস্ট যাদের টাকা ঢুকেনি তাদের কি করতে হবে সকল তথ্য জানাবো এই সম্পূর্ণ আপডেট এই ভিডিওতে। কি করবেন এবং কোথায় যোগাযোগ করবেন, কোন কোন ডকুমেন্ট লাগবে, তাহলে কিভাবে পাবেন, এ টু জেড সমস্ত কিছু তথ্য আজকের ভিডিওতে বলবো। আজকে দুপুর ২টার পর থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিন্তু অনেকের অ্যাকাউন্টে চলে এসেছে। যারা ধরো প্রথমে দুটো কিস্তি পায়নি তারা কিন্তু এবারে কিস্তি কিন্তু তারা প্রথমে পেয়ে গেছে এবং যারা পেয়েওছে তারাও কিন্তু এবারে টাকা পেয়েছে। এবং যারা পাওনি তাদেরকে কি করতে হবে সমস্ত কিছু এ টু জেড তথ্য এই ভিডিওতে দেবো। ভিডিওটি স্কিপ করবে না, পুরো মনোযোগ সহকারে দেখতে থাকো যদি তুমি অন্নপূর্ণা ভান্ডার প্রাপক হয়ে থাকো। তোমাদেরকে প্রথমেই বলে দিই, অন্নপূর্ণা যোজনায় কিন্তু ১৭ লক্ষ নাম বাদ গেছে, নবান্ন থেকে ঘোষণা করেছে এবং বাদ পড়া মহিলাদের পুনরায় কিন্তু আবেদন করা যাবে যদি তারা যোগ্য হয়ে থাকে এবং এই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে পড়ে থাকে। যারা বাদ পড়েছে তাদের জন্য সুখবর, সরকারের বড় ঘোষণা, যা বিস্তারিত তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। অন্নপূর্ণা যোজনার ১৭ আগস্ট থেকে কিন্তু তৃতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢোকার কথা এবং অনেকের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গিয়েছে। মহিলাদের তথ্য যাচাইয়ের কাজ কিন্তু সম্পন্ন হয়েছে এবং তথ্য ভেরিফাই করে ১৭ লক্ষ মহিলার কিন্তু আবেদন বাতিল হয়েছে। তোমাদেরকে বলে দিই, এই মাসে কিন্তু মোট ১,৪৫,০০,০০০ মহিলার কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আজ কিন্তু সাংবাদিক বৈঠক করে জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। তারা কিন্তু জানিয়েছে ১,৪৫,০০,০০০ মানুষের কিন্তু আজকে টাকা ঢোকার কথা। এবং তোমাদেরকে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ আমার কিন্তু ৩,০০০ টাকা কিন্তু আমার মায়ের কিন্তু অলরেডি ঢুকে গিয়েছে আজকে। সেটা কিন্তু তোমাদেরকে আমি প্রুফ সমেত দিয়ে দিলাম এবং অনেকে কিন্তু টাকা পেয়ে গেছে এবং যারা টাকা পাওনি তারা কিন্তু ধাপে ধাপে পেয়ে যাবে। ১৭ থেকে ২১ তারিখ পর্যন্ত টাকা দেওয়া হবে। এবং আমি তোমাদেরকে প্রথমেই বলে দিই, অন্নপূর্ণা যোজনায় কিন্তু বাদ কিন্তু ১৭ লক্ষ মহিলার আবেদন। নবান্নের তরফ থেকে কিন্তু স্পষ্ট জানানো হয়েছে যে আজ থেকে অর্থাৎ ১৭ আগস্ট থেকে আগামী ২০ আগস্ট পর্যন্ত রাজ্যের মোট কিন্তু ১,৪৫,০০,০০০ উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণার টাকা পাঠানো হবে। একদিনে তো পুরো টাকাটা ১,৪৫,০০,০০০ মানুষের পাঠানো সম্ভব নয়, তাই কিন্তু ৩ দিন ধরে কিন্তু টাকাটা পাঠানো হবে। এই ধাপে মোট কিন্তু ৪,৩৫০ কোটি টাকা ব্যয় করেছে রাজ্য সরকার। যদিও প্রথম ধাপে মোট ১,৮০,০০,০০০ মতো মহিলা আবেদন করেছিলেন, তবে যেহেতু মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে ১০ই জুলাই পর্যন্ত আবেদন করা মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু ১৭ আগস্ট থেকে টাকা দেওয়া শুরু হবে, সেই সূত্র যাচাই করেই হয়েছে মোট ১,৬২,০০,০০০ আবেদন। এর মধ্যে কিন্তু বাদ পড়ে গিয়েছে ১৭ লক্ষ কিন্তু বাদ গিয়েছে। তাহলে থাকছে কত, ১,৪৫,০০,০০০ মানুষ কিন্তু টাকা পাচ্ছে। তবে তোমাদের মনে কিন্তু অনেকের প্রশ্ন আছে, অনেকে ধরো ১০ই জুলাইয়ের পর কিন্তু আবেদন করেছে, তাদের কি হবে? তবে যেহেতু ১০ই জুলাইয়ের পর আরো আবেদন জমা পড়েছিল, তাই তাদের তথ্য এখনো পর্যন্ত যাচাইয়ের কাজ চলছে। মুখ্যমন্ত্রী কিন্তু নিজে জানিয়েছেন এবং ভেরিফিকেশন হলে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্যের মন্ত্রীরা। এমনকি এই মাসে না পেলে পরের মাস থেকে তারা টাকা পাবে। তবে হ্যাঁ, যাদের আবেদন বাতিল হয়েছে তারা আবার পুনরায় কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সেটা কিন্তু আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি যে নবান্ন থেকে আপডেট আছে যে যাদের আবেদন বাতিল হয়েছে তারা কিন্তু পুনরায় আবেদন করতে পারবে। তবে রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে বাতিল হওয়া ১৭ লক্ষ আবেদনের মধ্যে বেশিরভাগ মহিলার কিন্তু আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য গরমিল। মানে অনেকের কিন্তু আধারে ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্টে নাম ভুল আছে, এই কারণে কিন্তু অনেকে টাকা পাচ্ছে না। এগুলো কিন্তু সবাইকে ঠিক করে নিতে হবে। এই কারণে কিন্তু প্রায় ১০ লক্ষ আবেদন কিন্তু বাতিল হয়েছে এবং ৭ লক্ষ তিনি বলেছেন যে হয়তো ডিবিটির মাধ্যমে কিছু প্রবলেম আছে, এই কারণে তারা কিন্তু পাচ্ছে না, পরের মাস থেকে হয়তো তারা পেয়ে যেতে পারে। অন্যদিকে বাকি যে সমস্ত মহিলারা আবেদন বাতিল করা হয়েছে তাদের মধ্যে কিন্তু বেশিরভাগ সরকারি চাকরি করে কিংবা তার স্বামী করে, তাদের কিন্তু ১০,০০০ টাকার বেশি কিন্তু আয় রয়েছে এবং তারা খুব বড়লোক টাইপের, সেটা কিন্তু তিনি বলেছেন। কিংবা পরিবারের তরফ থেকে আয়কর প্রদান করে, ইনকাম ট্যাক্স, তবে তারা কিন্তু নতুন করে আবারও আবেদন করতে পারবে বলে মন্ত্রী জানিয়েছেন। সেক্ষেত্রে সোশ্যাল রেজিস্টার পোর্টালে গিয়ে সরাসরি আবেদন জানানো হবে, এখন কিন্তু বন্ধ রয়েছে। তখন যদি কোনো সমস্যা না হয় তাহলে কিন্তু পুনরায় ভেরিফিকেশন করে তাদের তথ্য কিন্তু অনলাইন পোর্টালে তুলে দেওয়া হবে, আর্থিক সহায়তা এবং দেওয়া হবে, তারাও কিন্তু ৩,০০০ টাকা পাবে, সেটাই কিন্তু তিনি বলেছেন। উল্লেখযোগ্য, যারা ১০ই জুলাই থেকে ৩১শে জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলে তারা কিন্তু এ ধাপে হয়তো টাকা পাচ্ছে না, তারা কিন্তু পাবে না। ১০ই জুলাই থেকে ৩১শে জুলাই পড়েছে, ধাপে ধাপে তাদের তথ্য যাচাই করা হবে আবার এবং তাদের মধ্যে যোগ্য উপভোক্তা চিহ্নিত হলে এই প্রকল্পের আওতায় কিন্তু তালিকাভুক্ত করা হবে। এমনকি অনলাইন পোর্টালে কোনো বন্ধ হচ্ছে না, আগামী ২০ আগস্ট থেকে কিন্তু ফের আবেদন করা যাবে বলে জানা যাচ্ছে। মানে অনলাইন পোর্টালে কিন্তু নতুন করে আবেদন বা স্ট্যাটাস চেক কিছু হচ্ছিল না, সেটা কিন্তু ২০ আগস্ট থেকে কিন্তু ফের আবেদন করা যাবে এবং চেক করা যাবে। আজকে যেহেতু তোমার ১৭ আগস্ট, কিন্তু তার ৩ দিন পর থেকে কিন্তু অনলাইনে আবেদন করা যাবে। কিন্তু হ্যাঁ, যারা নতুন আবেদন করতে চান তারা কিন্তু ৩০শে সেপ্টেম্বরের আগে আবেদন করতে পারবেন। পরের মাসের কিস্তিতে হয়তো তাদের টাকা, চতুর্থ কিস্তি হয়তো তারা টাকা পেতে চলেছে। এবং আরেকটা জিনিস বলে দিই, অনেকে কিন্তু বলেছিল যে এবং কথাটা ভাইরাল হয়েছিল ৩টা রুম এবং যাদের জমি বেশি তারা পাবে না, সেটা কিন্তু শিথিল করা হয়েছে। সেটা গ্রাম্য এলাকার ক্ষেত্রে নয়, সেটা যদি কলকাতার এলাকা এবং কর্পোরেশন এলাকার জন্য কিন্তু হবে।
সেই সব এলাকায় কিন্তু 50 ডিসিমেলের বেশি থাকলে কিন্তু পাবে না, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে জানিয়েছেন। সেই কারণে কিন্তু সেসব এলাকাগুলো পাবে না, গ্রামগঞ্জের এলাকাতে কিন্তু সবাই পেতে চলেছে। এবং যারা 10ই জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে আবেদন করবে তারা চতুর্থ কিস্তিতে পরের 10ই সেপ্টেম্বর বা 30ই সেপ্টেম্বর মধ্যে তারা কিন্তু টাকা পেয়ে যাবে। তো এই পর্যন্ত আপডেট ছিল অন্নপূর্ণা ভান্ডার যারা পাওনি তাদের ক্ষেত্রে জানানো ছিল এই আপডেটটি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, এবং যদি ভিডিওটি ভালো লাগে তো কি করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দিতে হবে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।